নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ডাল দিয়ে বরবটি। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, খুব সাধারণ উপকরণ আর মশলাপাতি একেবারে কম। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে বরবটি। আমি এখানে 300 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলো আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব, ঠিক এই রকম। এবার এই বরবটির মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখে দেবো। এই সময় বরবটিটা বাজারে অ্যাভেলেবেল, আপনারা এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। এখানে আমি 100 গ্রাম মটর ডাল নিয়েছি। ডাল আর বরবটি এই দুটোতেই এই রান্নাটা খুব ভালো হবে। সবার আগে ডালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে খুবই ভালো হয়, না হয় অন্তত 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। রান্নাটা করব সর্ষের তেলে, খুব অল্প পরিমাণে আমি সর্ষের তেল গরম করে নেব। সবার আগে তেলটা ভালো করে তেতে উঠলে তারপর বরবটিগুলো আমি ভেজে নেব। বরবটিটা ভাজার সময় খুব বেশি তেল দিয়ে ভাজবো না, আর বরবটি খুব বেশিও ভাজবো না। একটু সাঁতলে বরবটিটা আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। বরবটির অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন, এই রেসিপিটাও যদি আপনারা ট্রাই করেন আশা করছি আপনাদের ভালোই লাগবে। এটা একদম ঘরোয়া একটা রান্না। মিডিয়াম টু লো ফ্লেমে বরবটিটা আমি চাপা দিয়ে দিয়ে সাঁতলে নেব। আর চাপা দিয়ে দিয়ে রান্না করার ফলে বরবটিটা কিন্তু একটু নরমও হয়ে যাবে। এই রকম অবস্থায় বরবটিটা আমি অন্য পাত্রে তুলে রাখবো। বরবটি তো ভাজা হয়ে গেছে, এবার দেখাই বাকি উপকরণ কি কি আমি ব্যবহার করছি। ডালটা ভালোভাবে ভিজে গেছে, এবার এই ডালের জল ঝরিয়ে ডালের মধ্যে 2 কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। পেস্টে যেন একটু দানা দানা থাকে এরকমভাবে পেস্ট তৈরি করব, খুব মিহি পেস্ট করব না। এবার ডালটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ডালটা ফেটানো হয়ে গেছে, কড়াইয়ে আবারও আমি সর্ষের তেল অ্যাড করেছি। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ সর্ষে ফোড়ন দেব। সর্ষের চুরপুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা একদম কম আছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন ভালো করে কষিয়ে নেব। আর ডালটা একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে, এইরকমভাবে আমি ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আমি ডালের বড়া করে তরকারিটা করছি না। ডালটা এরকম পেস্ট যখনই কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করা হবে তখনই কিন্তু এটা আস্তে আস্তে ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে। এই জন্য একটু ধৈর্য ধরে কম আঁচে নাড়াচাড়া করতে হবে। এখন দেখুন এই যে ডালটা একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে। এই রকম অবস্থা পর্যন্ত ডালটাকে ভেজে নিতে হবে। ডালটা ভালো করে ভাজার পর এর মধ্যে খুব অল্প পরিমাণে আমি জল অ্যাড করেছি। ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর ভেজে রাখা বরবটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডাল আর বরবটি ভালো করে মিশিয়ে নেব। এখন ডালটা মনে হচ্ছে যেন কীরকম আঠালো আঠালো লাগছে। বরবটির সাথে নাড়তে নাড়তে এটাও কিন্তু আস্তে আস্তে ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে। স্বাদ মতো চিনি দিলাম। এই সময় যদি প্রয়োজন হয় আপনারা নুন অ্যাড করবেন, একটু চেখে দেখে নুন দিয়ে দেবেন। এবার আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। ভালো করে বরবটির সাথে মিশিয়ে নিলাম। রান্নায় কিন্তু কোনো মশলাপাতি সেরকম যাবে না। একদম শেষে আমি গ্যাস অফ করে হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই একেবারে রেডি। ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগবে, আর লেবু থাকার জন্য বেশ চটপটাও খেতে লাগবে। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এটা পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।